সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তা নেতৃবৃন্দ। তাঁর স্মরণে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল। এই স্মরণ সভায় অংশ নেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের পাশাপাশি রাজনৈতিক, কূটনৈতিক ও বিজনেস কমিউনিটির বিশিষ্ট প্রতিনিধিরা। শিল্প, বাণিজ্য, ব্যাংকিং ও রপ্তানি খাতের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক সম্মিলিত শ্রদ্ধার মঞ্চে। কোরআন তেলাওয়াত ও দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় দোয়া মাহফিল। এরপর স্মৃতিচারণায় উঠে আসে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আপসী নেতৃত্ব এবং অর্থনীতিতে তাঁর সুদূরপ্রসারী অবদান। Economic reform and private sector growth. Her administration also pursued policies to encourage private sector development, expand trade and investment, and integrate Bangladesh more actively into the global economy, contributing to the foundation of long-term growth. স্মরণ সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে শিল্পায়ন, বেসরকারি খাতের বিকাশ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছিল, যা দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় দেশের অর্থ বাণিজ্য খাতকে আরও শক্তিশালী করতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ব্যবসায়ী সমাজ পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ ন্যাশনাল পার্টির যে ৩১ দফা, ওখানে একাধিকবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দূরদর্শী ব্যবসায়িক বান্ধব অর্থনীতির কথা একাধিকবার উল্লেখ করা হয়েছে। আমরা বিশ্বাস করি সামনের দিনের সরকার ওনার এই পথ চলাকে সামনে রেখে এবং সবচেয়ে বড় গুরুত্ব দিয়ে দেশকে এবং দেশের অর্থনীতিকে আগিয়ে নিয়ে যাবে। তার শাসন আমলে দেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্যায়ের মধ্যে দিয়ে যায়। বেসরকারি খাতের বিকাশ, শিল্পায়নের সম্প্রসারণ, রপ্তানিমুখী শিল্পের অগ্রগতি, ফরেন কোম্পানিগুলোর যে রোল প্লে করতে পেরেছে, আমার মনে হয় যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এখানে একটা উৎকৃষ্ট লিডারশিপ ছিল, যার কারণে অনেকগুলো কোম্পানি, ইনক্লুডিং আমি যে কোম্পানিকে রিপ্রেজেন্ট করি। স্মরণ সভায় বিএনপির প্রতিনিধিরা বলেন, ওষুধ শিল্প, তৈরি পোশাক, ব্যাংকিং সহ অর্থনীতির সরকারি বেসরকারি সব খাতকে একীভূত করে গড়ে তোলা হবে একটি সমৃদ্ধ ও টেকসই নতুন বাংলাদেশ। উনি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার জন্য, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, যে সকল মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যে সংস্কারগুলো করেছেন, যেই সংস্কারের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি এখানে এসে দাঁড়িয়েছে। সুতরাং গণতন্ত্র, অর্থনীতিকে গণতন্ত্রায়ন এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্পর্ককে উনি মাল্টিল্যাটারালিজমের উপর যোগ দিয়েছেন। কোনো কান্ট্রি সেন্ট্রিক উনি পররাজনীতি করেন নাই। এখানে একটি কথা অনেকাংশে বলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ব্যবসা বান্ধব। এদেশে মুক্তবাজার অর্থনীতি যেটা সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যেটা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এবং তার সেই মুক্তবাজার অর্থনীতির যারা সহায়ক, তারাই আজকে আপনারা এই কক্ষে উপস্থিত। আমরা আশা করি তার এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। শেষ পর্বে মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ জাতির শান্তি ও স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য দোয়া করা হয়। তারা তাকে কষ্টটা দিয়েছে, যারা তাকে এইভাবে অন্যায়ভাবে কারা বড় করতে বাধ্য করেছেন, তাদের সম্বন্ধে উনি কোনো প্রমাণ করেন নাই। সেটা উনি খালি আল্লাহর উপর সব কিছু আল্লাহ করবে। দেশনেত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যু বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে বিকেএমইর পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা এবং শোক জ্ঞাপন করছি, এবং একই সাথে তার
মহান আল্লাহর দরবারে তার রুহের আত্মার মাগফিরাত কামনা সহ জান্নাতের সর্বোচ্চ মাকাম যাতে তাকে দান করেন, সেই প্রার্থনা মহান আল্লাহর কাছে আমরা করব। দেশের রাজনীতি, গণতন্ত্র ও অর্থনীতি বিকাশে বেগম খালেদা জিয়া এক অনন্য নাম। শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের এই স্মরণসভা যেন তার প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও স্মৃতিরই প্রতিফলন। Prime Minister বেগম খালেদা জিয়া। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।